ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কি আমার হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল দেখতে এরকম খুবই সুন্দর। তো এখন এটার মধ্যে কি কি হয় এটাই আমরা একটু দেখা ট্রাই করবো। প্রথমে আমরা দেখবো হচ্ছে গিয়ে কোন পার্টের মধ্যে কি আছে। দুইটার পার্টের মধ্যেই প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করা হয়েছে। এখানে একটা কানেক্টিং দুইটা পাইপ থাকে, দুইটা সিলিন্ডার। এখান দিয়ে অক্সিজেন আসে, এখান দিয়ে হাইড্রোজেন আসে। আচ্ছা, এবার কোনটার মধ্যে কি হয় এটা আমরা একটু দেখা ট্রাই করি। আর এদের ঠিক মাঝখানে থাকে হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যালকালাই, তোমরা জানো। এই অ্যালকালাই ইলেকট্রোলাইট ইউজ করে বলেই এটার নাম হচ্ছে গিয়ে অ্যালকালাইন ফুয়েল সেল। এবার অ্যালকালাইন ফুয়েল সেলের মধ্যে আমার কাজ শুরু হবে যেই সাইড থেকে অক্সিজেন আসতেছে সেই সাইডে। এটাকে আমরা বলবো ক্যাথোড। তো ক্যাথোডের মধ্যে কি হয় আমরা একটু দেখা ট্রাই করব। অক্সিজেন প্রথমত, এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে গিয়ে অ্যাকুয়াস, আপনারা জানেন। তার মানে এখানের মধ্যে প্রচুর পরিমাণে পানি আছে। তো অক্সিজেন যেটা হবে সেটা আর হচ্ছে গিয়ে এখানের মধ্যে ইলেকট্রনের একটা সাপ্লাই আছে। ইলেকট্রনের সোর্সটা আমি একটু পরে বলতেছি, এখন বলতেছি না। অক্সিজেন প্রথমে এখানে আসবে, এখানে দেখবে যে পানিটার জন্য ওয়েট করতেছে। তো সেই পানির সাথে রিয়াকশন করবে, আর সাথে হচ্ছে গিয়ে চারটা ইলেকট্রন একসেপ্ট করবে, আর কনভার্ট হয়ে যাবে হচ্ছে গিয়ে হাইড্রোক্সাইডে। খেয়াল করে দেখেন, অক্সিজেন আসলো ক্যাথোডের মধ্যে, ওয়াটারের সাথে রিয়াক্ট করলো, চারটা ইলেকট্রন একসেপ্ট করলো, হয়ে গেল হাইড্রোক্সাইড। এখন হাইড্রোক্সাইড বাইরেও আছে, হাইড্রোক্সাইড আমাদের মাঝখানে যে একটা মেমব্রেনের মতো বা ইলেকট্রোলাইট সলিউশন আছে সেখানেও আছে। তাহলে যেটা হবে, হাইড্রোক্সাইডটা খুব ইজিলি এই মেমব্রেনের ভিতর দিয়ে পাস হয়ে অন্য পাশে চলে যেতে পারবে। অন্য পাশে চলে গেলে সে ফেস করবে হচ্ছে কি আমাদের হাইড্রোজেনকে। এবার আসি হাইড্রোজেনের পার্ট, এখান থেকে হাইড্রোজেন পাস হচ্ছে। হাইড্রোজেন কি করবে এগুলো আমরা দেখি। এবার আসি অ্যানোডের। অ্যানোডের মধ্যে হাইড্রোজেন আসবে, সে দেখবে যে তার জন্য ওয়েট করতেছে এইখান থেকে আগত অনেক ফরেইনার। ফরেইনার বলতে এখানে আমি হাইড্রোক্সাইড চাইতেছি। তো হাইড্রোক্সাইড তার জন্য ওয়েট করতেছে, খুব সুন্দর মতো সে হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করে ফেলবে, ফর্ম করবে হচ্ছে গিয়ে ওয়াটার। আচ্ছা, ওয়াটারের সাথে হচ্ছে গিয়ে দুইটাই ইলেকট্রন। এটা একটু ব্যালেন্স করে ফেলি, আমরা দেখি আমরা একটু ব্যালেন্স কিভাবে করি। একটা টু দেই, একটা টু দেই, হয়ে গেল ব্যালেন্সড। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? প্রথমত, হাইড্রোক্সাইড, এভরিথিং স্টার্টস ফ্রম দিস হাইড্রোক্সাইড। যেই হাইড্রোক্সাইডটা অক্সিজেন রিয়াক্ট করে হচ্ছে কি এখানকার ওয়াটারের সাথে, এই ওয়াটার আবার এই তার সাথে একটা চারটা ইলেকট্রন একসেপ্ট করে, সাথে কনভার্ট হয়ে হচ্ছে কি হাইড্রোক্সাইডে। সেই হাইড্রোক্সাইডটা, এটা ফোর হাইড্রোক্সাইড, সেই হাইড্রোক্সাইডটা ট্রান্সফার হয়ে যায় হচ্ছে কি অ্যানোড পার্টে, আর ফেস করে হচ্ছে কি হাইড্রোজেন। হাইড্রোজেন সেই হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করে ফর্ম করে ওয়াটার, আর দুইটা ইলেকট্রন। ওই দুইটা ইলেকট্রনই পরবর্তীতে আবার চলে যায় ক্যাথোডের মধ্যে। তার মানে ক্যাথোড এই যে চারটা ইলেকট্রন যে অ্যাকচুয়ালি একসেপ্ট করলো, এটা আসলে কোথা থেকে আসলো? এটা আসছিল হচ্ছে কি অ্যানোড থেকে। তাহলে এখানে একটা ইলেকট্রনের ফ্লো ক্রিয়েট হয়, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, এরকম করে একটা ইলেকট্রনের ফ্লো ক্রিয়েট হবে। তাহলে হচ্ছে কি ইলেকট্রিসিটি জেনারেট হবে। এর জন্য এটাই হচ্ছে কি আমাদের হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের কাজ। আপনারা যারা বুঝেন নাই এবার তাহলে প্রশ্ন করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে হ্যাঁ বলেন, শিওর। ইট ইজ আ রিনিউয়েবল এনার্জি সোর্স, ইয়েস। কারণ এখানে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন ইউজ করতেছি, আবার পরবর্তীতে আমরা ওয়াটার রিলিজ করতেছি। তো ওয়াটারটা তার মানে আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন, এবং এই ওয়াটার থেকে আবার পরবর্তীতে হাইড্রোজেন আর অক্সিজেন বানানো যাবে, কোনো প্রবলেম হবে না। তো এটা রিনিউয়েবল এনার্জি সোর্স। হ্যাঁ বলেন, একটু কিছু বলি নাই। আবার কি করব? হ্যাঁ বলেন, একটু জোরে কোশ্চেনটা করেন, আমি তো। কথাই তো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি মেসেজ পাঠাও তো, আমি কথা।
ও আচ্ছা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের কথা বলছেন, আচ্ছা এটা বলেন। আচ্ছা ওইটা আমি পরবর্তীতে আসছি, ওইটা এখন আসবে না। আচ্ছা আমি তার আগে, হ্যাঁ করা যায় সেটা। আমি প্রথমে তাহলে ক্যাথোডের মধ্যে আসি। প্রথমত একটা পার্টে, যে পার্টের মধ্যে হাইড্রোজেন অ্যাটাচ থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানোড, আর যে পার্টে আমাদের অক্সিজেন অ্যাটাচ থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ক্যাথোড। তো ক্যাথোডের রিয়াকশনটা প্রথমে স্টার্ট করব, অক্সিজেন আসলো, অক্সিজেন এসে দেখলো, তার জন্য ওয়েট করতেছে হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইড কোথা থেকে আসছে? এই হাইড্রোক্সাইড আসছে মাঝখানে থাকা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, যেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোলাইট। ঠিক আছে, সে দেখলো যে তার জন্য ওয়েট করতেছে হাইড্রোক্সাইড। তো সরি কি বলতেছি, অক্সিজেন আসলো, তার জন্য ওয়েট করতেছে হচ্ছে কি ওয়াটার, আর তার জন্য সাথে আরো ওয়েট করতেছে চারটা ইলেকট্রন। পরবর্তীতে এই দুজন মিলে তারা ফর্ম করবে হচ্ছে গিয়ে চারটা হাইড্রোক্সাইড আয়ন। ব্যালেন্স করার জন্য তাহলে কি করতে হবে, এখানে তাহলে দেখেন তো একটু, এখানে হাইড্রোজেন আছে চারটা, এখানে একটা টু দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অক্সিজেন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলো, সাথে চারটা ইলেকট্রন একসেপ্ট করলো, চারটা ইলেকট্রন একসেপ্ট করলে ও কি হবে, ইলেকট্রন একসেপ্ট করলে তার মানে এখানে রিডাকশন হয়েছে, রিডাকশন অফ অক্সিজেন। হাইড্রোক্সাইডটা পরবর্তীতে আমাদের এই সেল মেমব্রেন বা ইলেকট্রোলাইট পার হয়ে চলে গেল অপোজিটে, সেইখানে সে মিট করলো হচ্ছে গিয়ে তার জন্য বসে থাকা হাইড্রোজেনের সাথে। এই হাইড্রোজেন আবার এই হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করলো, ফর্ম করলো হচ্ছে গিয়ে ওয়াটার আর দুইটা ইলেকট্রন। এবার এটা একটু ব্যালেন্স করা যাক, এটা একটু ব্যালেন্স করা তো আপনার, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, কি করা যায়, এখানে একটা টু দিবেন, এখানে একটা টু দিবেন, কাজ হয়ে গেছে। ঠিক আছে, আর হচ্ছে কি এখানে দুইটা ইলেকট্রন কিভাবে আসলো, কারণ এখানে দুইটা OH, তার মানে ওদেরকে দুইটা OH এর কাছে দুইটা এক্সট্রা ইলেকট্রন আছে, তো এই দুইটা ইলেকট্রন OH এর কাছ থেকে আসছে ধরে নেন। এবার আমরা একটু ওভারঅল ইকুয়েশনটা একটু দেখি। ওভারঅল ইকুয়েশন, ওভারঅল ইকুয়েশনের মধ্যে এই দুইটা ইকুয়েশন আপনি অ্যাড করবেন, তো অ্যাড করার জন্য কি করতে হবে একটু দেখি। অক্সিজেন প্লাস 2H2O প্লাস 4 ইলেকট্রন ফর্ম করতেছে 4OH মাইনাস, আর H2 প্লাস 2OH মাইনাস ফর্ম করতেছে 2H2O প্লাস 2 ইলেকট্রন। না, আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে যাতে ইলেকট্রন নাম্বার গুলা ক্যান্সেল আউট হয়ে যায়। এইখানে উপরেরটাতে ইলেকট্রন নাম্বার আছে চারটা, নিচেরটাতে ইলেকট্রন নাম্বার আছে দুইটা, ইলেকট্রন নাম্বার কিভাবে ইকুয়াল করা যায়, এই আইডিয়া পৃথিবী আমাকে একটু আইডিয়া দাও। যেহেতু নিচের ইকুয়েশনটা, হ্যাঁ, মাল্টিপ্লাইং বাই টু, নিচের ইকুয়েশনটাকে আমি টু দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে টু দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যায় টু, এটা হয়ে যায় হচ্ছে গিয়ে ফোর, এটা আগে থেকে টু ছিল, এটা হয়ে যায় হচ্ছে গিয়ে, তাহলে এটা কত হবে, টু ফোর, আর আমার ইলেকট্রন নাম্বারটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ফোর। এবার আমি বোথ সাইডে একটু ক্যান্সেল আউট করে দিই, ইলেকট্রনটা যদি ওইখানে থাকতো তাহলে নেগেটিভ হইতো, তার মানে ইলেকট্রন এটা ক্যান্সেল আউট। আর কি কিছু আছে কমন জিনিস যেটা কাটাকাটি করা যায়, অ্যান্সার হচ্ছে কি হ্যাঁ আছে, এখানে একটা OH আছে, এখানেও একটা 4OH আছে, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখেন তো আর কিছু করা যায় কিনা। এখানে দেখতেছি রাইট সাইডে চারটা ওয়াটার আছে, এখানে লেফট সাইডে দুইটা ওয়াটার আছে, তার মানে এখানে একটা ক্যান্সেল আউট হবে, চারটা ওয়াটার মলিকিউল থেকে দুইটা ওয়াটার মলিকিউল বাদ যাবে, তাহলে কি থাকবে একটু একটু বলেন তো, ওভারঅল ইকুয়েশন ফাইনালি কি দাঁড়ায়? দিও একটু বলতে পারবো ওভারঅল ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? অ্যান্সার হচ্ছে গিয়ে 2H2 প্লাস O2 প্লাস 2H2O প্লাস মানে ইকুয়ালস টু 4H2O না? আবার এই 2H2O টা যদি অন্য সাইডে ট্রান্সফার করে দিই তাহলে H2O কাটা, তাহলে ফাইনালটা দাঁড়ায় হচ্ছে 2H2 প্লাস O2 ইকুয়ালস টু 2H2O। ঠিক আছে, আর এটাই হচ্ছে কি আমার ফাইনাল প্রোডাক্ট, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের। যেহেতু এই প্রোডাক্টটা আমাদের এনভায়রনমেন্টের জন্য কোনো ক্ষতিকর না, এজন্য এটা হচ্ছে একটা ক্লিন এনার্জি সোর্স। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা কথা আমাদেরকে লিখতে হবে, দিস রিয়াকশন water as only product. So it is a clean source of energy.
ঠিক আছে। আমি কি এটা কি আরেকবার রিপিট করা লাগবে নাকি এটা মোটামুটি বুঝতে পারছেন? প্রথমে অক্সিজেন আসে, অক্সিজেন এসে দেখে, বলেন। হ্যাঁ, আপনারা সোডিয়াম হাইড্রোক্সাইড ছাড়া আরো দুই ধরনের ইলেকট্রোলাইট ইউজ করতে পারবেন, কিন্তু আপনাদের ও লেভেলের নিউ সিলেবাস আছে বা নিউ বইগুলোর মধ্যে ওনারা অ্যালকালাইন ফুয়েল সেল বা সোডিয়াম হাইড্রোক্সাইডই দিয়েছে। এর আগে ওনারা দিয়েছিল হচ্ছে গিয়ে সেল মেমব্রেন ফুয়েল সেল। সেল মেমব্রেন ফুয়েল সেলের মধ্যে হাইড্রোজেন আয়নে কনভার্ট হয়ে ওই হাইড্রোজেন আয়নটা ওই পাশে চলে যায়, এটা আমি আপনাদেরকে লাস্ট ইয়ারে পড়িয়েছি। তো লেটেস্টলি ওনারা অ্যালকালাইন ফুয়েল সেলটা বেশি প্রেফার করছেন, তো ওইটাই পড়াই দিলাম এখন। আপনারা কাইন্ডলি এটাই দেখবেন, ঠিক আছে? তো reduction of oxygen happens on cathode আর oxidation of hydrogen and hydroxide happens. Okay, any question? একটু জোরে বলো আমার। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ারলি বলো। প্লাটিনাম কেন ইউজ করি? প্লাটিনাম প্রথমত হচ্ছে কি একটা ক্যাটালিস্ট এখানে, আর ক্যাটালিস্ট হিসেবেও কাজ করে একই সাথে, আর সাথে হচ্ছে কি সে ইলেকট্রোড হিসেবেও কাজ করে। ওকে ইউজ করলে সুবিধা যেটা সেটা হচ্ছে ও কোনো সময় রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না, এবং খুব সুন্দর করে সে ক্যাটালিস্ট হিসেবেও কাজ করবে। দুইটা কাজ এখানে ক্যাটালিস্টের আর কি, মানে প্লাটিনাম। তাহলে এই পার্টটা একটু লিখে ফেলা যাক। ভালো কথা মনে করছো। প্লাটিনাম ইউজড হিয়ার অ্যাজ ক্যাটালিস্ট অ্যান্ড ইলেকট্রোড। ঠিক আছে, কোনো কোশ্চেন? না হলে আমি হচ্ছে গিয়ে, আচ্ছা ইলেকট্রোপ্লেটিং আমি আসতেছি একটু পরে। তার আগে আমরা একটু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখে ফেলি। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের অ্যাডভান্টেজ গুলো আগে একটু দেখি, তারপর হচ্ছে গিয়ে ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবো। ফার্স্ট অফ অল অ্যাডভান্টেজে আসি। অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আমার এখানে কি কি ইউজ করি, আমি ইউজ করি হচ্ছে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আপনি ইউজ বানাইতে পারবেন দুইটা সোর্সে। হাইড্রোজেন আপনি কোথা থেকে বানাবেন? হাইড্রোজেন আপনি বানাইতে পারেন ওয়াটার থেকে, অথবা হাইড্রোজেন আপনি বানাইতে পারেন মিথেন থেকে। যদি আপনি মিথেন থেকে বানান তাহলে এটা রিনিউয়েবল সোর্স না। যদি আপনি ওয়াটারের থেকে বানান তাহলে এটা রিনিউয়েবল সোর্স। তার মানে আপনি এখানে রিনিউয়েবল সোর্স ইউজ করতে পারবেন, সেরকম একটা অপশন আপনার হাতে আছে। তাহলে হচ্ছে গিয়ে, এবং এইখানে আবার ওয়াটার থেকে প্রডিউস করলে হবে না, কারণ ওয়াটার থেকে প্রডিউস করলে এনার্জি লাগবে, ওই এনার্জিটা আসতে হবে আপনার সোলার এনার্জি থেকে। তার মানে যদি আপনি সোলার এনার্জি ইউজ করেন তাহলে এটা রিনিউয়েবল সোর্স হিসেবে কাউন্ট হবে। তাহলে এখানে একটু লিখে ফেলি আমরা, রিনিউয়েবল if produced using solar energy, H2 produced using solar energy. Next one, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে গিয়ে লেস ফ্লেমেবল দেন হোয়াট ইজ দ্যাট, আমাদের গ্যাসোলিন পেট্রোল এগুলা। or petrol. Number 3, zero emission of carbon dioxide, কারণ একমাত্র প্রোডাক্ট হচ্ছে ওয়াটার। নাম্বার 4, নন টক্সিক, কোনো ধরনের টক্সিক কোনো সাবস্টেন্স ইউজও হয় না, ফর্মও হয় না। আর হচ্ছে গিয়ে সব ধরনের এমিশন ফ্রি, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড না, সব ধরনের এমিশন ফ্রি, জিরো এমিশন। হ্যাঁ সেরকম। আপনি ওয়াটার থেকে ইলেকট্রোলাইসিস করে হাইড্রোজেন বানাচ্ছেন আর অক্সিজেন বানাচ্ছেন। আপনারা জানেন ওয়াটারের ইলেকট্রোলাইসিস করলে হাইড্রোজেন হয় আর অক্সিজেন হয় না। ইলেকট্রোলাইসিস করতে ইলেকট্রিসিটি লাগে, এই ইলেকট্রিসিটি কোথা থেকে আসবে?
আপনি যদি ডিজেল পুড়ায় ইলেকট্রিসিটি প্রডিউস করেন, সেই ইলেকট্রিসিটি দিয়ে আবার ওয়াটারকে ইলেকট্রোলাইসিস করেন, হাইড্রোজেন বানান, তাহলে এটা কি রিনিউয়েবল সোর্স হিসেবে কাউন্ট হবে? কারণ আপনি দিন শেষে এই ইলেকট্রিসিটি বানানোর জন্য আপনি ঠিকই ওই ডিজেলই পুড়াইতেছেন। তার মানে আপনি রিনিউয়েবল এনার্জি অ্যাকচুয়ালি এটাকে বলতে পারবেন না যদি আপনি হাইড্রোজেনটা নর্মাল আপনাদের বাসা বাড়ির ইলেকট্রিসিটির লাইন ইউজ করেন। কারণ আমাদের বাসা বাড়ির ইলেকট্রিসিটির লাইন ম্যাক্সিমাম আসে হচ্ছে গিয়ে পাওয়ার প্ল্যান্ট থেকে, এবং এই পাওয়ার প্ল্যান্ট গুলা ডিজেল পুড়ায় ইলেকট্রিসিটি বানায়। তাহলে অবভিয়াসলি সেখান থেকে যদি আপনি ইলেকট্রিসিটি নিয়ে ওয়াটারের ইলেকট্রোলাইসিস করে এই হাইড্রোজেন প্রডিউস করেন, তাহলে এটা রিনিউয়েবল সোর্স না। আপনাকে এমন একটা সোর্স ইউজ করে ইলেকট্রোলাইসিস করতে হবে ওয়াটারের, যেটা রিনিউয়েবল। একমাত্র জিনিস হচ্ছে গিয়ে সোলার। আমি কি বুঝাইতে পারছি এটি বা? ওকে। নিউক্লিয়ার করা যায়। নিউ হ্যাঁ হ্যাঁ, উইন্ড এনার্জি করা যায়, ভেরি গুড। হ্যাঁ বলেন। হ্যাঁ, হাইড্রো ইলেকট্রিসিটি করা যায়। আগুন থেকে। হ্যাঁ, কে কিছু বললো? কিছুই নেই। ও, এইটাই লিখবা, রিনিউয়েবল ইফ হাইড্রোজেন প্রডিউসড ইউজিং সোলার এনার্জি। ঠিক আছে, এটাই এভাবেই আছে তোমাদের সিলেবাসে, এটাই লিখে দিবা। নেক্সট ওয়ান, ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ইউজ করতে পারি, ওইটা তো আমার রিনিউয়েবল সোর্সের মধ্যে পড়ে। কিন্তু আপনার হাতে অপশন আছে, আপনি ইউজ করলে রিনিউয়েবল সোর্স ইউজ করতে পারেন অথবা নন রিনিউয়েবল ইউজ করতে পারেন। যদি নন রিনিউয়েবল ইউজ করেন তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়বে। ফর এক্সাম্পল, আমাদের ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে নন রিনিউয়েবল ইফ জেনারেটেড, ইফ হাইড্রোজেন প্রডিউসড ইউজিং হোয়াট বলেন? নিউক্লিয়ার এনার্জি হইতে পারে, নিউক্লিয়ার এনার্জি রিনিউয়েবল না। or energy for from fossil fuel। তার মানে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যদি আপনি রিনিউয়েবল সোর্স ইউজ করেন ওটা অ্যাডভান্টেজ, আর যদি নন রিনিউয়েবল সোর্স ফর এক্সাম্পল নিউক্লিয়ার বা ফুয়েল, পেট্রোল ডিজেল এগুলো ইউজ করেন ইলেকট্রিসিটি বানানোর জন্য, তাইলে এটা একটা প্রবলেমেটিক ব্যাপার, এটা নন রিনিউয়েবল। এবার পরেরটাতে আসতেছি। হাইড্রোজেন হচ্ছে গিয়ে অনেক বেশি জায়গা দখল করে কারণ ও গ্যাস। তো ওর জন্য অনেক বড় একটা হচ্ছে গিয়ে ট্যাঙ্ক দরকার হয়, তাহলে এখানে আমার অ্যান্সার হবে হচ্ছে লার্জ ফুয়েল ট্যাঙ্ক রিকোয়ার্ড। এই ফুয়েল ট্যাঙ্কের কারণে হাইড্রোজেন পাওয়ার্ড গাড়িগুলোর সাইজ অনেক বড় হয়ে যায়। এরপর থার্ড নাম্বার হচ্ছে গিয়ে, যদি একটা গাড়ি হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে চলে, একটু পর পর না, মানে কয়েকদিন পর পর তাকে অবভিয়াসলি ফুয়েল মানে রিফুয়েলিং করতে হবে। এখন রিফুয়েলিং, ওয়ার্ল্ডের মধ্যে খুব অল্প কয়েকটা রিফুয়েলিং স্টেশন আছে যারা হাইড্রোজেন অ্যাকচুয়ালি দিয়ে রিফুয়েল করতে পারে। সো এখন খুব ফিলিং স্টেশন খুবই মানে কম অ্যাভেলেবল। তাহলে হচ্ছে কি আপনারা লিখবেন few refueling system or filling station are available। তারপরে হচ্ছে গিয়ে ইঞ্জিনের রিডিজাইন লাগবে। যেই জিনিসে আপনি পেট্রোল পাওয়ার্ড কার সেইটার মধ্যে আপনি হাইড্রোজেন পাওয়ার্ড কার করতে পারবেন না, টোটালি নিউ ডিজাইনের একটা ইঞ্জিন লাগবে। ইঞ্জিন ইঞ্জিন রিডিজাইন নিডেড। আর সবচেয়ে ঝামেলা যে জিনিসটা আমরা কারেন্টলি ফেস করতেছি, কারেন্টলি প্রচন্ড এক্সপেন্সিভ। হাইড্রোজেন পাওয়ার্ড কার কারেন্টলি এক একটা 5 থেকে 6 কোটি টাকার মধ্যে সেল হচ্ছে, যেখানে এটা দিয়ে আপনি 2-3টা বিএমডব্লিউ মার্সিডিজ কিনতে পারবেন। ঠিক আছে, তো এই পাঁচটাই হচ্ছে কি আমাদের ডিসঅ্যাডভান্টেজ, আর এই পাঁচটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, বলেন বলেন, একজন একজন করে বলেন। ফার্স্টে দিবা বলেন।
নাম্বার ফোর ডিসঅ্যাডভান্টেজ বুঝেন নাই? ধরেন আপনার একটা গাড়ি আছে, গাড়ির মধ্যে হচ্ছে কি আপনি পেট্রোল ফুয়েল ইউজ করেন, হ্যাঁ? এখন ওই যে ইঞ্জিনটা, সেটা হচ্ছে গিয়ে পেট্রোলের জন্যই ডিজাইন করা। এখন আপনি একদিন সকালবেলা মনে হইলো যাই একটু হাইড্রোজেন ওটার মধ্যে ভরে দেখি কি হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনটা বার্স্ট করবে। তার মানে কারণ হাইড্রোজেনের জন্য ইঞ্জিনটা টোটালি আলাদা। তো ওই ধরনের ইঞ্জিন টোটালি একেবারে মানে জিরো থেকে ডিজাইন করা শুরু করতে হয়, কারণ ওই ইঞ্জিনগুলো অনেক স্ট্রং হইতে হবে, কারণ হাইড্রোজেন লিক করলে একটা বার্স্ট হইতে পারে। ঠিক আছে? তো এইসব কারণে ইঞ্জিন টোটালি রিডিজাইন করতে হয় ওদের জন্য। যে ইঞ্জিনে আপনি পেট্রোল দিয়ে গাড়ি চালাইতেছেন, সেই ইঞ্জিনে আপনি হাইড্রোজেন চালাইতে পারবেন না। সেম অ্যাজ সিএনজি। এখন তো আমরা ওই যে পেট্রোলের ইঞ্জিন দিয়ে তো সিএনজি দিয়ে চালাইতে পারবো না, এইরকম আর কি। বুঝাতে পারছি? থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ইঞ্জিনের পিস্টনটা আরো অনেক রকম ডিফারেন্ট হইতে হয়। ফর এক্সাম্পল আমরা সিএনজি যে ইউজ করি, সিএনজি অনেক হেভি গ্যাস, সত্যি কথা বলতে গেলে। ওটা হচ্ছে গিয়ে বিউটেন মেইনলি, C4H10। তো C4H10 এর ম্যাস হচ্ছে গিয়ে কত একটু দেখেন তো, এখানে মনে হয় 58। তো ওর ডিফিউশন রেট অনেক কম। ডিফিউশন রেট হইলে ওকে যেই পিস্টন দিয়ে ওকে প্রেস করা যাবে হাইড্রোজেনকে, সেটা দিয়ে করা যাবে না, কারণ হাইড্রোজেনের ম্যাস অনেক কম, মাত্র 2। তো হাইড্রোজেন খুব কুইকলি চারপাশে ছড়ায় যাইতে চাবে। তো ওকে একটা ছোট্ট জায়গার মধ্যে রাখার জন্য যেই ধরনের ডিজাইন দরকার, সেটা নর্মাল ইঞ্জিনে পসিবল না। সেটা পেট্রোল ইঞ্জিনকে হালকা রিডিজাইন করলে এটা সিএনজি ইঞ্জিনের মতো হয়ে যায়। কিন্তু হাইড্রোজেনের জন্য একেবারে টোটালি জিরো থেকে এটা রিডিজাইন শুরু করতে হবে, কারণ ওই যে বললাম লিক করার একটা চান্স থাকে, কারণ খুব কুইকলি সে চারপাশে ছড়া যায়, সে ডিফিউশন রেট অনেক বেশি। ঠিক আছে, বলে। Currently, at least 100. Currently, at least I think 500 kidneys, if I'm not wrong. এই জন্যই বলতেছি অনেক, লিস্ট এটা 5 কোটির নিচে তো হাইড্রোজেন পাওয়ার কোনো কারণ নাই, এবং এটা খুব একটা দেশেই মনে হয় কারেন্টলি অ্যাভেলেবেল আছে, মনে হয় জাপানে, আর কোনো দেশে অ্যাভেলেবেল নাই এটা। ঠিক আছে, ওকে। সো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ইন্ডাস্ট্রিয়াল এক্সাম্পল অফ ইলেকট্রোপ্লেটিং, হ্যাঁ শিওর। যে ফর এক্সাম্পল আমরা কারেন্টলি বাজারের মধ্যে একটা কম দামি জিনিস পাওয়া যায়, নাম হচ্ছে গিয়ে সিটি গোল্ড। আপনারা নাম শুনছেন, সিটি গোল্ড আসলে কিছু না, ওরা হচ্ছে গিয়ে কপারের উপর গোল্ডের একটা প্লেটিং দিয়ে ওরা সিটি গোল্ড নামে বিক্রি করে। তো দেখতে, কারণ কপারের উপর একটা গোল্ডের প্লেটিং, তো এটার প্রাইস অনেক বেড়েছে এরকম আর কি। এটা খুব কমন একটা এক্সাম্পল। ওইটা ইলেকট্রোপ্লেটিং দিয়ে করে। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে অনেক সময় আমাদের জেট ইঞ্জিন, যেটা ফর এক্সাম্পল ফাইটার জেট গুলোর উপরে মানে হচ্ছে কি আমাদের ইয়া করতে হয়, মানে বলে গ্রাফাইটের হচ্ছে কি একটা কোর থাকে। ওই গ্রাফাইটের কোরের উপর টাইটেনিয়ামের লেয়ার দিতে হয়, তো ওই গ্রাফাইটের কোরের উপর টাইটেনিয়াম লেয়ার দিতে আমরা ইলেকট্রোপ্লেটিং ইউজ করি আর কি। ঠিক আছে, ওকে, দ্যাটস অল। হ্যাঁ শিওর। অ্যাডভান্টেজের 5 নম্বরে, আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, এটা বলেন তো আমাকে। এখন হোয়াইট দেখা যাচ্ছে? লেখা আসতেছে না? কোনটার কথা বলতেছেন? জিরো এমিশন? এটা? আচ্ছা, কার্বন ডাই অক্সাইডই শুধুমাত্র যে এমিশন ক্রিয়েট করে এমন তো না। আমরা জানি যে যদি ঠিক মতো ফসিল ফুয়েল বার্ন না করা হয়, এখান থেকে আরো অনেকগুলো জিনিস প্রডিউস হয়, যেমন আনবার্নড হাইড্রোকার্বন প্রডিউস হয়। তারপরে হচ্ছে গিয়ে কার্বন মনোক্সাইড প্রডিউস হয়। কার্বন মনোক্সাইড, তারপরে হচ্ছে গিয়ে নাইট্রোজেন মনোক্সাইড প্রডিউস হয়। আর আপনি যদি খুব বাজে কোয়ালিটির ফুয়েল ইউজ করেন, তাহলে সালফার ডাই অক্সাইড প্রডিউস হয়। তো এই ধরনের শুধুমাত্র ওই একটা জিনিস যে আমরা দূর করতেছি তা না, আমরা দূর করতেছি এই সবগুলাই।
তাহলে টোটালি অ্যাকচুয়ালি জিরো এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড, জিরো এমিশন অফ এভরিথিং। ঠিক আছে, অল টাইপ অফ টক্সিক কেমিক্যালস, টোটালি জিরো। কারণ এখানে একটা জিনিসই প্রডিউস হয়, সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো। ওকে। আমি আচ্ছা, আমি হচ্ছে গিয়ে থার্সডেতে এই জিনিসটা হালকা একটু রিভাইজ দিব। আপনাদের যাদের যাদের প্রবলেম হয় ওই দিন একটু কাইন্ডলি আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। ওকে, আমি তাই ক্লাসটা শেষ করে দিচ্ছি। কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বলেন। ইন্টারফারেন্স চান্স অলওয়েজ থাকে। কিছু কিছু গোল্ড দেখা যাবে যে যদি ওই ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে সে ক্যাথোডে গিয়ে হচ্ছে গিয়ে ডিপোজিট হয়ে যাইতে পারে, একটা চান্স থাকে। তো এই জন্য একেবারে জিরো রিস্ক নেওয়ার জন্য, একেবারে পিওর ডিপোজিট যেটা বলে সেটা ফর্ম করার জন্য আপনাকে ওইটারই ইলেকট্রোলাইট ইউজ করতে হবে। বুঝতে পারছি।